ঢাকা 15 নিজ আসনে 1000 পরিবারের মাঝে জামাত আমিরের ফুডপ্যাক বিতরণ। মঙ্গলবার চীনের সহযোগিতায় মিরপুরে আদর্শ স্কুল মাঠে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন উপস্থিত ছিলেন। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে এভাবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির, চীনের রাষ্ট্রদূতের মাধ্যমে এটি পাইছি ইনশাআল্লাহ। আসলে আপনারা মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে এভাবে হবে ইনশাআল্লাহ। আপনি বহন করতে পারতেছেন না? এটা ভারী অনেক। এটা পেয়ে কেমন লাগতেছে? অনেক ওজন ভাই, নিতে পারতেছি না, মাথা ব্যথা দিচ্ছে ভাই। ভাই কেমন লাগতেছে? ভাই আলহামদুলিল্লাহ ভাই, অনেক খুশি হয়েছি ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। উত্তর পাশে গেটে কিছু স্বেচ্ছাসেবক গ্রহণ করছি। আমাদের যারা উত্তর পাশে গেটে বেরোতে চান তাদের কার্ড কারেক্ট দেওয়ার জন্য গ্রহণ করছি। জামাত ইসলামের পক্ষ থেকে এর চাউল আছে, বেশ আছে, তেল আছে, খেজুর আছে, সিমাই আছে, চিনি আছে, অনেক আলহামদুলিল্লাহ, যাতে আল্লাহ লাখ করে শুক্রিয়া। এর আগে কেউ দেয় নাই, এই প্রথম দেশে জামাত ইসলামে খুব খুশি হইলাম। আর মিরপুরের ওজন পড়ছে বা নিমুকাম নেই চিন্তা করি। এর আগে এত উপহার পেয়েছেন কখনো? না না না, জামাত ইসলাম ছাড়া আর কেউ করতে পারবে না। আমার জীবনে পাইনি, আমি জামাত করি অনেক আগে থেকেই সাপোর্টার। জামাত থেকে দিয়েছে আর ডক্টর শফিকুর ইসলাম। এর আগে কখনো এত উপহার পেয়েছেন? না না না, এত টাকা পাইনি, আজকে জীবনের প্রথম হইতে। কয়দিন চলতে পারবে আপনার পরিবার? প্রায় 1 মাস চলবো। অনেক উপহার দিয়েছে, তা বলার মতন না। এর আগে কি এরকম উপহার পেয়েছিলেন? না, পাই নাই, আমরা কোনোদিনও পাইনি। এইবার আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ জামাত ইসলাম যদি আসতে পারে তাইলে আমরা পাবো। এই যে এত কিছু পেলেন, এটা নিবেন কিভাবে এখন এগুলো? এখন লোক নাই তো বাবা। পরিবারে কেউ আসছে না, আগে আপনার পরিবার এই উপহার দিয়ে কয়দিন চলতে পারবে আপনি? পারবো, আল্লাহ দিলে কিছু দিন একবার যাবে। দোয়ার কোনো ভাষাই নাই, এমন দোয়া করতে চাই। পাশ করার আগের থেকে তার জন্য নামাজ পড়ছি, চোখের পানি ফালাইছি তাহাজ্জুদ নামাজ পড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে চীনের সহযোগিতায় জামাতে ইসলামী গরিব অসহায় মানুষদেরকে ঈদের উপহার দিয়েছেন। তো এটা নিয়ে সবাই প্রশংসা করেছে যে জামাতে ইসলামী যে উপহারগুলো আমাদের দিয়েছে এটা আমরা বয়ে নিয়ে যেতে পারতেছি না, এত পরিমাণ ওজন। আর মানুষকে দিলে এইভাবে দিতে হয়, অল্প স্বল্প 1 কেজি চিনি, 1 কেজি সেমাই, এগুলো না, বা একটা জামা, এরকম না, দিলে ভালোভাবে দিতে হবে। তো জামাতে ইসলামী এটা চীনের সহায়তায় করেছে এবং জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছে যে আমরা একাই না, এটা চীনের সহযোগিতা নিয়ে আমরা এটা দিয়েছি। কিন্তু এটার বিরোধিতা করেছে হচ্ছে বিএনপির সাংবাদিক জুলকারনাইন ছায়ের। একে আর আল জাজিরা সাংবাদিক বলা যায় না, এটা হচ্ছে বিএনপির সাংবাদিক। সে অনলাইনে এসে গুজব ছড়িয়ে দিল যে জামাতে ইসলামী নাকি এটা নিজের নামে চালিয়ে দিয়েছে। কখনোই নয়, জামাতে ইসলাম এটা কখনোই নিজের নামে চালিয়ে দেয়নি। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নিজে বলেছেন যে চীনের সহায়তায় আমরা এই ঈদ উপহারগুলো দিচ্ছি। এটা পরিপূর্ণভাবেই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের 1টি টাকাও নাই, পুরাটাই চীনের। তো দেশের মধ্যে এত খুন খারাপি, ধর্ষণ, এগুলো হচ্ছে, আপনারা জুলকারনাইন স্যারকে কথা বলতে দেখেন না? বাংলাদেশে এতগুলোর প্রশাসন নিয়োগ হয়ে যাচ্ছে, সবগুলো দলীয়করণ হয়ে যাচ্ছে, অযোগ্য লোকদের বসানো হচ্ছে, এগুলো নিয়ে জুলকারনাইন স্যার কথা বলে না? এই যে সরকারি যে চাল, 10 কেজি চাল যেটা পায়, এই চালের 5 কেজি করে মেরে দিয়ে 5 কেজি করে দেওয়া হচ্ছে, 10 কেজির জায়গায় 5 কেজি দেওয়া হচ্ছে। এটা নিয়ে জুলকারনাইন স্যার কথা বলে না? বলে না। সে বলে যে জামাত ইসলামের কোথায় কি পাওয়া যায়। ভুল তো জামাত ইসলামী তেমন করে না, তারপরও কিভাবে সেটা ইনিয়ে বিনিয়ে ভুল ধরা যায়, এটা নিয়ে সে ব্যস্ত। তো প্রিয় দর্শক, তো চলুন এখন আমরা ঈদ উপহার ওই অনুষ্ঠানে কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা একটু দেখে আসি। চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে, এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছেন। এবার তিনি তার খোলা হাত নিয়ে 15 আসনের ভাই বোনদের জন্য এসেছেন। আমি আসনের পক্ষ থেকে আরেকবার তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বছরের।
1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে এবং তাদের বন্ধুত্বের নিদর্শন শুধু আজকের এই গ্যাদারিং না, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নেই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। শুধু এক্ষেত্রেই তারা এটা করেননি, সারা বাংলাদেশকেই তারা এইভাবে দখল করে নিয়েছিল। আল্লাহ তাআলা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশ। মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আহত অঙ্গুত্ব বরণ যারা করেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেবে। প্রিয় মিরপুরবাসী এবং চীনের আমার প্রিয় বন্ধুগণ, চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেন। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করব অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। চায়না শুধু এই ক্ষেত্রে না, ইতিমধ্যে শুনেছেন 1000 বেডের 2টা হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছে। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার
কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অত্যাচার নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী। আজকে যে বিদ্যালয়ের মাঠে আমরা এই অনুষ্ঠান করছি, আমি বিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধু অ্যাম্বাসেডর ইয়াহিয়ানকে আমি অনুরোধ করব, তিনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে আজকে যে মাঠে এসেছেন, যে প্রতিষ্ঠানের মাঠে, এখানে তিনি কোয়ালিটি একটা উপহার দেবেন। এটা হবে শিক্ষা বিকাশের জন্য, আমাদের সন্তানদের জন্য। সেটা তিনি কি করবেন, প্রয়োজনে আমরা তার সাথে পরামর্শ করব, বিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ করবে, করে শিক্ষার উন্নয়নে একটা উদাহরণ সৃষ্টিকারী কিছু করার জন্য আমি তাকে আন্তরিকভাবে আহ্বান জানাই। তিনি এটা করতে বাধ্য নন তার সরকারের পক্ষ থেকে, কিন্তু তিনি যে আমাদের বন্ধু, এই বন্ধুত্বের জায়গা থেকেই আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য আমি আশা করব যে এই শুভ উদ্যোগটা তিনি গ্রহণ করবেন তার সরকারের সহযোগিতা নিয়ে। অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে একটা জায়গায় যদি সেই উদাহরণ সৃষ্টি করা হয়, তাহলে বাকি বিদ্যালয়গুলো এখান থেকে উপকৃত হবে। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, এই যে দেখেন আরো বহু দেশ আছে, তারা অনেকে এগিয়ে এসেছেন আমাদের প্রতি ভালোবাসা দেখে। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে, এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উপহার যদি আমাদের ভাই বোনদের ঈদের দিনে একটু খুশির ঝিলিক তাদের চেহারা এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। এভাবে আরো কিছু কার্যক্রম সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে, আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। সরকার যা দিবে দিবে আলহামদুলিল্লাহ, আমাদের তো কিছু দায় দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা মিরপুর কাফরুলবাসীকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বন্ধু রাষ্ট্র চায়নাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন, বিশ্বের দরবারে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসবো, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে এসেছেন, সামান্য উপহার আমি আমার বন্ধু এবং আজকের
কার্যত তিনিই প্রধান অতিথি। আমি তো আমার বাড়িতে, এটি আমার এলাকা, নিজ এলাকায় নিজ করে নিজ পরিবারে কেউ কখনো অতিথি হয় না। এলাকার লোকেরা আমাকে কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ। আমি আবার আজকে কার্যত প্রধান অতিথি হাত থেকে কিছু ভাই বোনদেরকে তিনি উপহার দেবেন। বাকিটা লোকাল ভলান্টিয়ার যারা আছেন তারা আপনাদের হাতে তুলে দেবেন। আর ব্যাগগুলো প্রত্যেকটি সিটেই রাখা আছে। আপনাদের কষ্ট লাঘব করার জন্য এটি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এটা সবাই নিতে পারবেন না। যারা পারবেন না, আমি আমার সহকর্মী স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব, যারা পারবেন না তাদেরকে আপনারা একটু সাহায্য করবেন। তাহলে আপনারাও এই মহৎ কাজের একজন গর্বিত অংশীদার হবেন। ধন্যবাদ সবাইকে। আজকের তামাম আয়োজন যারা করেছেন, এখানে মঞ্চে এসে আমাদেরকে সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন, তার ট্রান্সলেশন করেছেন, এবং বিশেষভাবে একজন সুপার বাংলাদেশী আমাদেরকে যেভাবে চাইনিজ সম্মানিত এক্সিলেন্সের বক্তব্যকে খুব সহজ সরল হৃদয়গাহী বাংলায় আমাদেরকে বলে আমাদের মন জয় করেছেন, তাকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাই। আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ন্যায়ের পথে, কল্যাণের পথে, ভ্রাতৃত্বের পথে, বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, শৃঙ্খলার পথে, স্থিতিশীলতার পথে, বিশ্বের বুকে পুরা অঞ্চলকে মাথা সোজা করে বুক টান করে দাঁড়ানোর পথে। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরা জামাতের বক্তব্যটা শুনলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।